কি আর বুঝবো, পেটের খিদা পান্তা ভাত দিয়ে মিটানো যায়, কিন্তু শরীরের খিদা কি দিয়ে মিটাবো? তোমার ওই ভেজা কাঠার আগুন জ্বলবে না, হাত দিলেই নিভে যায়। আমার মনের মধ্যে দেখি দেখে আগুন চলে, নেভানোর মানুষও আছে, কিন্তু পারে না। তুমি কি পারবা, নাকি ওই ভেজা কাঠের মতো ধোয়া তুলবা? আরে না, তুমি খালি একবার চুলায় কাঠ দিয়েই দেখো, আগুন যদি আসমান ছোঁয়াইতে না পারি তাহলে এই এলাকায় কোনোদিন পা দিব না। আচ্ছা, তাইলে বৈশা থেকে কি করবা? চলো ঘরে দরজা লাগাই দিই। এই একটা ঘাটের মরা, ঘরের মধ্যে আস্তে আস্তে শুইতে না শুইতে ফসফসানি। এ হচ্ছে আমার কপাল। কপাল, এই শুনছ? এই হ্যাঁ বলো। চলো দুটো খাই লাও। না খাবো না, শরীরটা খুব ক্লান্ত তো, সারাদিন রিক্সা চালাই, গা হাত পা খুব ব্যথা, ঠ্যাং ঠ্যাং টাপাচ্ছে, একটু টিপে দাও না হাতটা একটু। টিপার কাম করছে মনে হয়, যে টিপে দাও। একটু টিপে দাও না। হ্যাঁ, তুমি কি আমার বুঝো না? আমার দাও একটু, দাও শোনা দাও। তুমি আমার মন বোঝো না, কিছু বোঝো না, তোমার গা টিপবো আমি? আমার শরীরটা তো খুব ব্যথা, ব্যথা ভরিয়ে আছে, বুঝো না? সারাদিন কত জায়গায় ক্লান্ত হয়ে পড়ে থাকা লাগে রিক্সা চালাতে, তুমি এটা বুঝো না? বলো। কি আর বুঝবো, পেটের খিদা পান্তা ভাত দিয়ে মিটানো যায়, কিন্তু শরীরের খিদা কি দিয়ে মিটাবো? তোমার ওই ভেজা কাঠার আগুন জ্বলবে না, হাত দিলেই নিভে যায়। ঘুমাও, তুমি ভালো করে ঘুমাও, আর ওদিকে আগাও। কি হলো, যাও ওদিক, আর আগাও। এই হচ্ছে আমার মরণ। বাপ মা কেন যে এরকম একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিছে? ঘাটের মা, বিছনা পাইলি ঘুমাই যাই। আমি যে একটু কাজে লাগাবো, এর জন্য মনে হয় আমার কাজ আর হবে না। জ্বালায় না তো। বারবার বলছি ভালো চাল নিয়ে এসো, তারপরও ভাঙা চাল নিয়ে আসছে। মোটা চাল আনতে কতবার মানা করছি, এই মোটা চাল আমি খাইতে পারি না, তারপরে মোটা চাল নিয়ে আসছে। নিজে মরা নিয়ে আসছে মরা চাল। মাগো, বাড়িতে কেউ আছে? কেডা? আমি মা, একটা ভিক্ষুক, পেটে খুব ক্ষুধার জ্বালা, যদি চারটো খাবার টাবার দিতেন তাইলে পেটের ক্ষুধাটা মুততো। ভিতরে আসেন। তুমি? হ্যাঁ গো মা, আমি খুব ক্ষুধা লাগছে মা, চারটো খাওয়ান দাও। এই ভর দুপুরে জোয়ান শরীরে ভিক্ষা করে বেড়াইছো, পাড়া নাইলে ভাঙা, হাত দুইটা তো ভালোই আছে, কাম করে খাইতে পারো না? তুমি ঠিকই কইছো গো মা, পাটা খারাপ, হাতটা ভালোই আছে, কাম করে খাইলেই খাইতে পারি, হাতে জোর আছে, গায়ে বল আছে। এই যে সমাজের লোকজন আমারে কাম দেয় না, দয়া করে, করুণা করে, তে আমারও ভিতরে যে তাগত আছে এইটা মানুষজনে বুঝতে চায় না।
হয়েছে হয়েছে, তুমি বসো, আমি খাওয়ান দিতেছি। আচ্ছা মা দাও। জনম জনম ধরে জনম জনম ধরে প্রেম পিয়াসী দুটি আখি নিশি জাগে দুটি আখি। এই নাও, খেলাও। খাওয়ানটা ভালো হয়েছে গো মা। এত কথা না কয়ে খাও তো। আমার স্বামীটা যদি এমন হইতো তাহলে কি ভালো হইতো। কি সুন্দর করে খাইতেছে। পায়ে সমস্যা, কিন্তু গতরে জোর আছে, দেখেই বোঝা যাইতেছে। তো বাবাজি কই? ও তো নাই, রিক্সা চালাইবার গেছে। ও, বাচ্চা কাচ্চা নাই? না। তুমি কি বাড়িতে একাই থাকো? হ। তোমার হাতে জাদু আছে গো মা। মেয়ের আবার খাইছি, এরকম খাওন কোনো জায়গায় খাই নাই। আচ্ছা, আর লাগবে কি তোমার? না গো মা, যেটা দিছো পেটটা পুরাই ভরে গেছে, শান্তি লাগতেছে এখন। খাওন কি পেটে লাগছে? খাওন পেটে লাগছে, পেট তো ভরছে, কিন্তু মন যে ভরে নেই। তাইলে তোমার মনের খিদা কেমনে মিটাইমু? আমি 10 বাড়িতে বেড়াই, আমি জানি কার কি ক্ষুধা। তুমি তো আমার পেটটা ভরাইছো। আমি, আমার চোখ বাজ পাখির চোখ, আমি মানুষের মুখ দেখলে বলতে পারি যে কার মনে কি কথা বলে। তুমি আমার পেটের ক্ষুধা মিটাইছো, আমি তোমার মনের ক্ষুধা মিটাইতে চাই। আমার মনের মধ্যে দেখি দেখি আগুন চলে, নেভানোর মানুষও আছে, কিন্তু পারে না। তুমি কি পারবা, নাকি ওই ভেজা কাঠের মতো ধোয়া তুলবা? আরে না, তুমি খালি একবার চুলায় কাঠ দিয়েই দেখো, আগুন যদি আসমান ছোঁয়াইতে না পারি তাহলে এই এলাকায় আর কোনোদিন পা দিব না। আচ্ছা, তাইলে বৈশা থেকে কি করবা? চলো ঘরে, দরজা লাগাই দিই। আচ্ছা, তুমি কেমন করে বুঝলা? তুমি টোপ দিলে আমি গিলে ফেলাম। ওই যে বললাম, আমার বাস পাখির চোখ, আমি সবার মনের কথা বুঝতে পারি।
তাই বুঝি? তোমার দেখে আমার মনে ধরছে তোমার পাটার সমস্যা, কিন্তু তোমার সবই ঠিক আছে। ফুলবানু, 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 কি হলো? ওঠো তো। ভাত বেড়ে রেখেছি, খেয়ে নাও। আরে ভাত তো আমি খাইছি। ওঠো। এই যে কি হলো? ওঠো। শরীরটা খুব ক্লান্ত, দেখো না তো। ক্লান্ত মানে? কি এত বড় ব্যস্ত থাকো সারাদিন? সারাদিন তো বাসাতেই থাকো, কি এত বড় ক্লান্ত থাকো? ওঠো, মানা করলাম না ডাকতে। ওঠো, তুমি ওঠো। উঠবো কেন? উঠবো কেন মানে? এতদিন তুমি আমার অনেক জ্বালাইছো, আমার শরীর দুর্বল ছিল দেখে। এখন আমি ফিটিং হয়ে গেছে, তুমি উঠো। বেশি বকো না তো, আমার মাথা ব্যথা করছে। না উঠো, অনেক জ্বালাইছো তুমি। এখন আমি কি চাই তুমি বুঝো না? বুঝে কোনো লাভ নাই। যাও, যে শুয়ে পড়ো। শোনো, কয়দিন হলেই দেখতেছি তুমি আমার ছায়া দেখলে কিন্তু দূরে দূরে সরে যাও। তার মানে আমি কিছুই বুঝি না। বুঝে কোনো লাভ নাই, বারবার বলছি যাও, যাও সব। আমি বলি, আমি ছাড়া অন্য কেউ তোমার মনে বাসা বাঁধেনি তো? আই যাও, শুয়ে পড়বো, আই যাও।
কই গেলি রে পুলিশ আর আমি কেমনে থাকুম একা বাড়ি রে আমার ভাল লাগে না রে পুলিশ আর আমি কেমনে চলবো রে ফুলি তুই কই গেলি রে ফুলি কই গেলি শাকিল এই ছবিটা মেয়েদিক দিছি ঠিক আছে 10-12 সাইজ কইলু বড় করে সুন্দর করে হ্যাঁ আমার কথা কইছ টাকা আমি পয় দিয়ে দেবনি আচ্ছা বিকালে কই ছবিটা ভালো হয়নি হ্যাঁ ভালো আছে ঠিক আছে ও কাকা কি বাজান তোমার ডাগর ডগর বউ এই হাওয়া যাচ্ছে কি কও না কও বাজান কি কবি আবার ওর কিছু আছে দেশেতে এত মানুষ থাকতে ওই ল্যাংড়া শরীফ ফকির আছে ওই ফকির তোমার বাড়ি তো ঘুনো ঘুনো যায় কারো বাড়ি তো যায় না কি কইলা আমার বউ ভালো বউ আমার বউ না মিথ্যা অপবাদ দিয়েন না শোনো ভাই গত কয়েকদিন থেকে দেখেছি ওই যে শরীফ ল্যাংড়া ফকির ল্যাংড়া ফকির চিনিস তো ওই কয়েকদিন থেকে দেখেছি আমরা এখানে আড্ডা দিত কয়েকদিন থেকে তোমার অন্য কোনো বাড়ির যায় না বুঝছো? খালি তোমার বাড়ি বলে যায় তোমার বাড়ি তোমার বাড়ির যায় খালি মজা মাস্তি মারিচ্ছে ভাই আর তুমি তো তোমার এই শরীর দিয়ে গত খাইছে বাস স্ট্যান্ডে যা রিক্সা চালাচ্ছ তুমি তো বাড়ির খবর জানো না কি কোন ভাই এটা আমি তো কিছু জানি না ভাই তুমি তো জানবে না তুমি তো থাকো সারাদিন বাস স্ট্যান্ডে গতর ঘাটা শেষ করেছ আর তোমার বউ এদিকে মজা মাস্তি মারছে ল্যাংড়া ফকিরের সাথে ভাই শোনো মিয়া তোমার ইঞ্জিন তো ভালো না লক্কর ঝক্কর চলে না তেল মোবাইল তো ঠিক মতো দেও না গা গতরে ওই ল্যাংড়া ফকির আর পা ল্যাংড়া হলে কি হবে আর গতর ভালো আর ইঞ্জিন ভালো ওই জন্যই তোমার বউ ভাই চলে গেছে সত্যি গেছিলে আমার বউ চলে গেছে ভাই সত্যি না থেকে মিথ্যা কথা বলছি সারা গায়ের লোক বলা বলি করছে নাইমের বউ ওই ল্যাংড়ার সাথে চলে গেছে যা ভালো করে খুঁজো দেখো ফুটি আছে যাও দেখি ভাই যাই যা বাস স্ট্যান্ড টাস্টেন্ড খুঁজি না হলে হ্যাঁ, হ্যাঁ। তোর মানে ভালো করে খুঁজো বুঝছো আর শোন নাইমের বউ তো চলে গেছে বুঝছো? বিয়ে তো করবো ইঞ্জিন ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ দেখিস আমার তাছাড়া লেঙ্গা ফেরার চলে যাবি আর পাড়া এই ফকির ঢুকবে দেবো না বিয়ে করার পর। হ্যাঁ, চল চলেন বিয়ে করি তুই এক কাজ কর আমি একটু জমিতে দেখে আসি তুই যে না মেয়েদির কাছে যা যা ছবিটা নিয়ে চলে আসি ঠিক আছে বিকাল দেখা করিস